আপনারা জানেন গতকাল অর্থাৎ 19শে আগস্ট 2025 বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার যে ডিভিশন বেঞ্চ ছিল সেই বেঞ্চ কিন্তু যত রিভিউ পিটিশন ছিল সেই রিভিউ পিটিশন সব খারিজ করে দিয়েছেন এসএসসির রিভিউ পিটিশন। তো এখানে এই প্রসঙ্গে কিছু তথ্য এই মুহূর্তে আমাদের সামনে এসছে যে মোট 178টি রিভিউ পিটিশন ছিল এবং সমস্ত রিভিউ পিটিশন কিন্তু খারিজ করা হয়েছে। 178টি রিভিউ পিটিশনই খারিজ হয়েছে। এবং এই ভিডিওতে আমরা আরও একটি বিষয় জানব যে এখন এই 26,000 প্রার্থী যাদের চাকরি চলে গেল, তো তাদের হাতে আর কি কোনো সুযোগ থাকছে কি থাকছে না। তো এখানে একটা কিউরেটিভ যে পিটিশন সেটা করা যায়, সেই কিউরেটিভ পিটিশনটা কি এবং সেটা নিয়ে এই মুহূর্তে এই চাকরিহারারা তারা কিন্তু আইনি পরামর্শ নিচ্ছেন। তো এই কিউরেটিভ পিটিশন কী জিনিস সেটাও কিন্তু আমরা এই ভিডিওতে জানব। এবং কালকের যে এই যে খারিজ অর্থাৎ যে রিভিউ পিটিশনগুলো খারিজ, এই বিষয়ে আইনজীবীরা কি জানাচ্ছেন সেটাও কিন্তু আমরা একটু জানব। আপনারা জানেন যে চেম্বারেই কিন্তু বাতিল করা হয়েছে এই যে মামলাগুলো, রিভিউ পিটিশনগুলো। অনেক আগেই পূর্ববর্তী অনেক আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে এই রিভিউ পিটিশনগুলো চেম্বারেই বাতিল হতে পারে। তার কারণ এত দিন যখন ডিলে হচ্ছে রিভিউ পিটিশন করার পরে, তারপরেও তার কোনো শুনানির কোনো দিন ধার্য না হওয়াতেই এমনটাই আশঙ্কা করা হয়েছিল এবং শেষমেশ সেটাই সত্যি হলো, চেম্বারেই বাতিল করেছেন। সেগুলো আদালতে আনার উপযুক্ত মনে করেননি বিচারপতিরা। তার নির্দিষ্ট কারণও বলেছেন যে, এবং নির্দিষ্ট কারণ কিন্তু উল্লেখ করেই দিয়েছেন সুপ্রিম কোর্ট। বাক কমিটির রিপোর্ট ও সিবিআই তদন্ত থেকে পরিষ্কার যে কিভাবে দুর্নীতি হয়েছে, দুটো বিষয় কিন্তু পরিষ্কার হয়েছে। তো রাজ্য সরকার, এসএসসি, চাকরিহারা সবার পক্ষ থেকে যে রিভিউ পিটিশন করা হয়েছিল সেই আবেদন কিন্তু খারিজ করেছে সুপ্রিম কোর্ট। 26,000 চাকরি বাতিলের যে রায় সেটাই পুনর্বহাল থাকবে পরিষ্কার জানিয়ে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ। তো মঙ্গলবার এই নিয়ে মন্তব্য করেন আইনজীবী ফিরদৌস শামীম। তিনি কি বলেন, এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও মন্তব্য করেছেন। তো বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ রিভিউ পিটিশন বাতিল করেছেন, চেম্বারেই বাতিল করেছেন, এমনটাই কিন্তু জানিয়েছেন আইনজীবীরা। সেগুলি আদালতে আনার উপযুক্ত মনেই করেননি, তার নির্দিষ্ট কারণও কিন্তু তারা বলেছেন। যেমনটা একটু আগে জানালাম যে বাক কমিটির রিপোর্ট ও সিবিআই তদন্ত থেকে পরিষ্কার কিভাবে যে দুর্নীতি হয়েছে সেটা পরিষ্কার হয়েছে। তার আরও সংযোজন ছিল অরিজিনাল ওএমআর শিট নেই, মিরর ইমেজ নেই এবং দুর্নীতিকে ঢাকতে কর্তৃপক্ষ অর্থাৎ এসএসসি উঠে পড়ে লেগেছিল, তাই পুরো প্যানেল বাতিল, এমনটাই মন্তব্য করেছেন আইনজীবী ফিরদৌস শামীম। কে যোগ্য আর কে অযোগ্য পৃথকীকরণই সম্ভব হয়নি। মহামান্য বিচারপতি ছত্রে ছত্রে বুঝিয়ে দিয়েছেন এই নিয়োগটা দুর্নীতিযুক্ত এবং কলুষিত। যোগ্য অযোগ্য বোঝা সম্ভব নয়, তাই বাতিল হয়েছে। আর গত 3রা এপ্রিল শীর্ষ আদালত কিন্তু তখন বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চই 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছিলেন। আর নতুন করে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলেছিলেন, রাজ্যকে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। কোর্ট নির্দেশ দিয়েছিল যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলে চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারেন। তো সংশ্লিষ্ট রায়ে আরও বলা হয়েছিল যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। এরপর রাজ্য সরকার এবং এসএসসি চাকরিহারারা সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল, তবে তা খারিজ করে কোর্ট। এখন আরেকটি বিষয় এই মুহূর্তে আমাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, যে এখন তারা কি করবে, এখন এই মুহূর্তে আর কি করণীয় আছে। এই মুহূর্তে একটি কিউরেটিভ পিটিশন করার আছে। সেটা কি? কিউরেটিভ পিটিশন হচ্ছে কোনো মামলার রায় পুনর্বিবেচনার জন্য আদালতের কাছে করা একটি আবেদন, যা কখন করা যায় না, রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর করা হয়, তার আগে কিন্তু করা যায় না। এটি সাধারণত ন্যায় বিচারের স্বার্থে সর্বশেষ অবলম্বন হচ্ছে কিউরেটিভ
পিটিশন। এবং সুপ্রিম কোর্ট এই ধরনের পিটিশন গ্রহণ করার ক্ষেত্রে খুব সতর্ক থাকে। সব পিটিশন কিন্তু গ্রহণ হয় না, কোর্টের কাছে করলেই কিউরেটিভ পিটিশন গ্রহণ হবে এমন কোনো ব্যাপার নেই, খুব সেন্সিটিভ বিষয়টা। তো একটি শেষ সুযোগ হচ্ছে কিউরেটিভ পিটিশন। রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর আদালত যদি মনে করে যে রায়ে কোনো গুরুতর ভুল হয়েছে, তাহলেই এই পিটিশন গ্রহণ করা যেতে পারে বা হতে পারে, তার আগে কিন্তু নয়। আর একটি ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের হাতে, তার একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের, সেইটা ব্যবহার করে কিউরেটিভ পিটিশন গ্রহণ করতে পারে। আর আদালত কিউরেটিভ পিটিশন গ্রহণ করার আগে রায়ে কোনো গুরুতর ভুল হয়েছে কিনা সেটা নিয়ে তারা আগে খুব বিবেচনা করবে, তারপরে এই পিটিশন তারা গ্রহণ করবে। আর এই পিটিশন সাধারণত ন্যায় বিচারের স্বার্থে শেষ অবলম্বন হিসাবে বিবেচিত হয়। তাহলে এখন এখানে এই কিউরেটিভ পিটিশনের কথা কিন্তু ভাবা হচ্ছে যে শেষ অবলম্বন হচ্ছে কিউরেটিভ পিটিশন। এখন আইনজীবীদের সঙ্গে পরামর্শ চলছে এই কিউরেটিভ পিটিশন করা যায় কি না বা সেটা যদি গ্রহণযোগ্য হবে কি না সেই বিষয়ে কিন্তু এখন আলাপ আলোচনা চলছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই নজর রাখবেন চ্যানেলের দিকে, কারণ নিয়মিত আপডেট এই চ্যানেল থেকে পাওয়া যায়। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।